শুক্রবার যথারীতি আপনাদের সামনে নতুন একটা ঘটনা নিয়ে আমি উপস্থিত হলাম। আজকের ঘটনাটা আপনাদেরই মধ্যে একজন শ্রোতা দেবদত্ত সে আমায় পাঠিয়েছে। আই এম সরি দেবদত্ত যে গল্পটা প্রায় 2 সপ্তাহ আগে এসছে, কিন্তু আমি এটা পড়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি বলে। ভীষণ সুন্দর একটা ঘটনা। আমি ঘটনাটা বলতে শুরু করি। দেবদত্ত জানিয়েছে যে এটা তার দিদিমার ঘটনা, দিদিমার মুখ থেকে শোনা। ব্রিটিশ আমল শেষ হয়ে প্রায় 1-2 বছর হয়েছে, সেরকম টাইমের ঘটনা। দেবদত্ত, আমি তোমার ঘটনাটা আমার মুখ দিয়ে বা আমার মতো করে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি। সে সময় তার দিদিমা তার মামার জন্য মেয়ে দেখতে যাবে বলে, তাদের আত্মীয় স্বজন অনেক বেশি, তাই যাবে বলে সে 2টো পালকি তারা আয়োজন করে। এবং তার দিদিমারা থাকতো সারেঙ্গা বলে একটা জায়গা। সারেঙ্গা মিন্স কৃষ্ণনগর এই লাইনে সারেঙ্গা, সেখানে তারা থাকতেন কোন একটা গ্রামে। ভীষণই অবস্থাপন্ন পরিবার। তা দিদিমা যখন যায় তার আত্মীয় স্বজন সবাই মিলে মেয়ে দেখতে, কিন্তু তার মামা যায় না, কারণ সে সময় আগে বড়রা গিয়ে পছন্দ করত এবং তাদের যখন পছন্দ হতো তারপরেই ছেলে যেত বা নাও যেত, বাড়ির লোক পছন্দ করে বিয়ে হয়ে যেত। যেহেতু ছেলে তখন মানে তার মামা তখন কলকাতায় চাকরিরত, তার মামারও একটা পছন্দ অপছন্দের দাম ছিল। তাই দিদিমারা বলেছিল আমরা আগে যাই, আত্মীয় স্বজন মিলে কথা বলে দেখি কেমন, তারপর তুই যাস। দিদিমারা যায় এবং যথারীতি মেয়েটাকে ভালোই লাগে। মেয়েটার বয়স একটু কম, কিন্তু দেখতে সুন্দর, ব্যবহার খারাপ নয়, সুন্দরভাবে গুছিয়েই কথা বলেছে এবং তার সব কিছুই তাদের ভালো লেগেছে। কিন্তু তারা কথা দেয়নি, কারণ তারা আরও 4-5টা মেয়ে তাদের হাতে ছিল। ভাবলো সবকটা দেখে নিই, তারপরে আমরা কথা দেব। সেই মতো তারা সেই পরিবারকে জানায় যে আমাদের হাতে আরও 2-3টে মেয়ে আছে, তাদেরকে আমরা দেখছি, তো দেখা হয়ে গেলে আমরা আপনাদের জানাবো। এবং একটা ব্যাপার ছিল, যেহেতু মেয়ের মা ছিল না, মা মারা গেছে প্রায়, মেয়ের বয়স যখন 6 বছর বয়স তখন তার মা মারা যায়। ওই জন্য তার বাবা আর বিয়ে করেনি। কাকিদের হাতেই সেই মানুষ, বাবা বাইরে কাজে যায়, কাকিমাদের হাতেই এই মেয়ে মানুষ হয়েছে। তাই কেউ একটা জোরজারও করেনি। এবং তারা খাওয়া দাওয়া সেরে পালকিতে চড়ে আবার বার হয়। আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। তাদের বাড়ির লোক বারণ করেছিল, বলেছিল যে রাতটা কাটিয়ে যান, কিন্তু যেখানে সম্বন্ধ এখনো পুরোপুরি পাকা নয় সেখানে কি রাত কাটানো যায়? বললো না, আমাদের পালকিতে অনেক লোকজন আছে, 2 পালকি লোকজন, পালকি বাহকরাও আছে, অসুবিধা নেই, আমরা চলে যাব। সেই মতে তারা বেরোচ্ছে। একটা জঙ্গলও ঠিক নয়, আবার বেশ গাছগাছালির মধ্যে গিয়ে হঠাৎ দিদিমা চিৎকার করে ওঠে। তার পেটে ব্যথা শুরু হয়। সে বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তখন আত্মীয় স্বজন অন্য পালকি থেকে ছুটে আসে এবং বলে কি হয়েছে? বলে কি জানি কি সব খেয়েছি, পেটটা বেশ মোচড় দিয়ে উঠছে, খুব ব্যথা করছে, আমি একটু বাইরে যাব। বলে হ্যাঁ আসো। অন্য লোকেরা গিয়ে চারিপাশ দেখে বলে একটা পুকুরও আছে, আপনি যান, আমরা কাছেই আছি। তার দিদিমা পুকুরের ধারে যায় এবং যখন তার কৃতকার্য সে শেষ করে সে যখন পুকুর পাড়ে যাচ্ছে, সে সময় দেখে আরেক মহিলা পুকুর পাড়ে বসে আছে। তাকে বলল মেয়ে দেখতে এসেছিলেন বুঝি? বলে কি করে বুঝলেন? বলে আমি বুঝতে পারি। বলে হ্যাঁ, পছন্দ হয়েছে? বলে এখনো তো সেরকম নয়, আমাদের হাতে আরও মেয়ে আছে, তাদেরকে দেখি তারপর কথা বলবো। বলে মেয়েটা না খুব ভালো, তার মা নেই গো। বলে তুমি কি করে জানলে? বলে এখানকার সব খবরই আমি নেই রাখি। মেয়েটার মা নেই গো, নিতে পারো তোমরা, মা হারা মেয়ে তো, একটু কষ্টের মধ্যেই আছে, দেখো তোমাদের পছন্দ আসবে, খুব ভালো মেয়ে,
বলে হ্যাঁ 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 ঠিক আছে আমরা দেখব বলে তার দিদিমা আবার পুকুর পাড় থেকে উঠে পালকি করে তারা চলে আসে। তারা বাড়ি আসে, তার মামা তাদের জিজ্ঞেস করে কি তোমাদের কেমন লাগলো? বলে মেয়ে তো ভালোই লেগেছে, কিন্তু দাঁড়া আর দুটো মেয়ে দেখি। পরের দিন দিদিমা একটা কাজের জন্য অন্য গ্রামে গেছিল। ফিরে আসবার সময় সে হঠাৎ রাস্তার ধারে একটা বটগাছের নিচে সিমেন্ট দিয়ে বাঁধানো ছিল, ওখানে দেখছে তার পাশ দিয়ে রাস্তা, ওখানে দেখছে একটা মহিলা বসে। বলে কি গো আবার কালকে যাবে নাকি মেয়ে দেখতে? বলে হ্যাঁ যাব। ও দিদিমা আর তাকায় না, ও দিদিমা হেঁটে চলে যায়। পরের দিন তারা যথারীতি গিয়ে আবার একটা মেয়ে দেখে এবং আবার ফিরে আসে। এরকম করে তাদের 2-3টে মেয়ে দেখা হয়ে যায় এবং 2-3টে মেয়ে দেখে তারা যখন ঘরে আসে, তার দিদিমা আবার পরের দিন কোনো একটা কাজের জন্য তাদের অন্য গ্রামে যায়। ফেরার সময় দেখে ওই বটগাছের নিচে এক মহিলা বসে। বলে কি গো ওই গ্রামে গেছিলে মেয়ে দেখতে, তা পছন্দ হয়েছে? বলে তখন দিদিমা মাথা তোলে, বলে আরে তোমাকে যেন দেখেছি মনে হয়। বলে মনে নেই সেই যে তুমি ওই প্রথম যে মেয়েটাকে দেখতে গেছিলে? বলে হ্যাঁ, কিন্তু তুমি এখানে কি করছো? বলে আমি সব জায়গায় ঘুরে বেড়াই। বলে এই যে মেয়েগুলো দেখলে তাদের পছন্দ হলো? বলে হ্যাঁ হলো, কিন্তু দেখি কি করি। বলো ওই মেয়েটাকেই পছন্দ করো না? ওই মেয়েটা না বড্ড ভালো, মানেই তো খুব কষ্ট পাচ্ছে। বলে সে আমরা দেখব বলে তার দিদিমা ফিরে আসে এবং ঘরে আসে। এসে তাদের আত্মীয় স্বজন মিলে 1-2 দিন কথাবার্তা চলে। লাস্টে বলে দে দুটো মেয়েকে তো খুবই পছন্দ হলো রে। তা ওর মামা বলে দুটো মেয়ের উপর রেখো না মা, 3টে মেয়েকে হাতে রাখো, 3টে মেয়েকে রেখে আবার একটু দেখো। তো তারা আবার প্রথম মেয়েটার কাছে যায় না, একটা 2টো মেয়ে যারা বাড়ির কাছাকাছি তাদের দেখতে যায়। যাওয়ার সময় তারা কিছুতেই যে পালকি বহন করে তাদেরকে নিয়ে যাচ্ছে, প্রথম দিন যখন যাচ্ছে যে ফাইনাল করেছে যেই 3টে মেয়েকে, কাছাকাছি যে 2টো মেয়ে থাকে তার কাছে পৌঁছাতে পারলো না। পালকিওয়ালা সেদিন তার অত লোক নেই, একটাই পালকিওয়ালা আর পালকি নিয়ে যেতে পারলো না। বলে বউ ঠাকুর পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি, আর আমরা চালাতে পারবো না, বরঞ্চ আপনারা এখান থেকে বাড়ি চলে যান। গজগজ করতে দিদিমা চলে এলো। পরের দিন অন্য পালকি ডাকা হলো, পালকি ডেকে আবার বললো ঠিক আছে তাহলে চল, এই মেয়েটাতে বাধা পেলাম, পরের মেয়েটাকেই দেখে আসি। আবার তাদের পাশের গ্রামে আরেকটা মেয়ে দেখতে তারা গেছে, তারা আগেও তাকে দেখেছে, তাদের ভালো লেগেছিল তাই বলেই গেল। কিন্তু আবার সেই একই ঘটনা। পালকি কিছু দূর যাবার পরেই যে পালকি বহন করে নিয়ে যাচ্ছিল তার পায়ে আবার চোট আসে। সে বলে বউ ঠাকুর আমরা যেতে পারবো না, আমাদের পায়ে চোট এসছে। তারা আবার ফিরে আসে গজগজ করতে করতে, আর বলে আবার বাধা, দূর তার থেকে ওই দূর গ্রামের মেয়েটাকেই দেখে আসি, দেখি কি হয়। মেয়েটাকে তো ভালোই লেগেছিল, 3টে মেয়ের মধ্যে 2টো মেয়েকে তো বাধাই পেলাম, যাই ওকেই দেখি। এবং সেখানে তারা নির্বিঘ্নে পৌঁছায়। যখন তার দিদিমা নির্বিঘ্নে পৌঁছায় তখন বলে না এই মেয়েকেই আমরা ফাইনাল করছি। তার দিদিমা তার হাতের যে চুড়িটা ছিল সেই চুড়িটা খুলে সেই মেয়েকে পরিয়ে দেয় এবং বলে আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, আমার ছেলের সঙ্গেই তোমার বিয়ে দেব। তারা তখনই দিনক্ষণ সব কিছু ঠিকঠাক করে আসে এবং যথাসময় তাদের আশীর্বাদ হয়, সব কিছু হয় এবং তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর সেই মেয়ে তাদের বাড়িতে আসে। বাড়িতে এসে সে তার মামার ঘরে তার জিনিসপত্র গুছিয়ে রাখে। হঠাৎ তার দিদিমা একদিন তার ঘরে ঢুকে দেখে ড্রেসিং টেবিল, তাদের যে আয়না, তার কাছে মেয়েটি একটি ছবি রেখেছে। তার দিদিমা ভালো করে গিয়ে দেখে বলে এই ছবিটা তুমি কোথায় পেলে গো?
বলে কেন, এ তো আমার মায়ের ছবি। তার দিদিমা ছবিটা হাতে তুলে নেয়, ভালো করে দেখে বলে, আরে এই মহিলাকেই তো আমি 3 বার দেখেছি। বলে এই মহিলাকে তো আমি 3 বার দেখেছি গো, তোমাকে দেখে আসবার সময়, একবার আমাদের গ্রামে, আবার একদিন যখন আমি একটা গ্রাম থেকে ফিরে আসছি, অন্য মেয়ে যখন পছন্দ হচ্ছে না, তখন এই মহিলাই আমায় বলে, আমার ওই মেয়েটাকে পছন্দ করে নাও গো, ওই গ্রামের মেয়েটা খুব ভালো, তার মা নেই গো। বলি কি বলছো মা তুমি, এ তো আমার মা, আমার 6 বছর বয়সে মারা গেছে, আমি আমার মাকে কোনোদিন দেখিনি, স্বপ্নে। তুমি দেখেছো? বলে আমি স্বপ্নে দেখিনি রে, সামনাসামনি দেখেছি, তোর মা আমাকে 3 বার এসে তোর কথা বলেছে। মেয়ে ফ্যাল ফ্যাল করে শাশুড়ির দিকে তাকিয়ে থাকে। বলে মা এটা সত্যি ঘটনা? বলে হ্যাঁ রে, আর জানিস আগে যে 2টো মেয়েকে আমরা লাস্ট পর্যায়ে ফাইনাল দেখতে গেছিলাম, তখন আমরা তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারিনি। আমাদের যে পালকি বাহক, তারা কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েছিল। তাহলে কি তোর মা চেয়েছিল তুই এই বাড়িতে আসিস? মেয়ে অবাক হয়ে ছবির দিকে তাকিয়ে থাকে। বলে মা তুমি চেয়েছিলে মা, তুমি বুঝেছিলে যে আমি অনেক কষ্টের মধ্যে আছি? এই কথাগুলো সে মনে মনে ভাবে, তার শাশুড়ির সামনে বলে না। আমি অনেক কষ্টের মধ্যে আছি মা। কতদিন আগে তার মা মারা গেছে, কিন্তু তার মা তার পাশ থেকে সরেনি। যখন দেখেছে যে তাকে কেউ দেখতে আসছে, এই বাড়ি থেকে সে মুক্তি যেন পায়, যেখানে সে আদর যত্ন পায় না, যেখানে সে সারাদিন খেটে খেটে মরে, তার মা হয়তো, তার আত্মা হয়তো দূর থেকে দেখে আর কষ্ট পায়। এবং যখন দেখে তার মেয়েকে কেউ দেখতে আসছে, তখন সে চায় যেন তারা পছন্দ করে তাকে নিয়ে যায়, তার মেয়েরও যেন একটা সংসার হয়। তার দিদিমা না, তার শাশুড়ি এবং আমার যে গল্পের পাঠক যে আমাকে গল্পটা পাঠিয়েছে, সেই দেবদত্ত লিখেছে লাস্টে যে সেই মামি তাকে বলেছিল যে আমি যে কত কষ্টের মধ্যে আছি সেটা আমার মা তার শাশুড়িকে জানিয়েছিল, বারবার বলেছিল আমার মেয়েকে নিয়ে যাও। সেই আত্মা এতদিন অপেক্ষা করেছিল, তার পাশ ছাড়েনি। কিন্তু একটা অদ্ভুত ঘটনা, যেদিন তারা তার মেয়েকে পাকা দেখা দেখে যায় এবং তার দিদিমার চুড়ি তাকে পরিয়ে দিয়ে যায়, তারপর থেকে আর কোনোদিন সেই আত্মা তাকে আর দেখা দেয়নি। সেই আত্মা হয়তো ঘুরছিল, ঘোরাঘুরি করছিল। যেদিন জানলো যে তার মেয়ের পাকা দেখা হয়ে গেছে, সে মেয়ে এই বাড়ি থেকে মুক্তি পাচ্ছে, সেদিন তারও আত্মার মুক্তি হয়তো হয়ে গেছিল। থ্যাংক ইউ সো মাচ দেবদত্ত এই গল্পটা পাঠাবার জন্য। এবং আপনারা জানবেন আপনাদের কেমন লাগলো। এখানে একমাত্র সত্য ঘটনা বলা হয়, তাই চেষ্টা করবেন আপনাদের সত্যিকারের ঘটনা পাঠাবার জন্য। আবার দেখা হবে আপনাদের সঙ্গে সোমবার। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।